হ্যালো ভিউয়ার্স, দিস ইজ টিয়ার রেজাল ইসলাম ফ্রম টিয়ার অফিসিয়াল। আমি আসছি আজকে মাদারীপুরের পুটিয়া অঞ্চলে, পুটিয়া ও চর্মগিরা এলাকার ভিতরে, গ্রামের ভিতরে আমি আজকে চলে এসেছি। আর আপনাদেরকে আমি আজকে দেখাবো এই এলাকার নানা প্রাকৃতিক সৌন্দর্য, এলাকায় কি কি আছে, কত সুন্দর রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। এখনই কিন্তু ভিডিওর পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন আমার পিছনে কত সুন্দর রাস্তা আছে। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব যে এই জায়গায় কত সুন্দর রাস্তাঘাট, কত সুন্দর যা আমাদের এলাকায়ও কিন্তু নেই। হ্যাঁ, সত্যি করে বলছি, আমাদের এলাকায় এমন কোনো সুন্দর রাস্তা নেই। তো গ্রাম মানে প্রাকৃতিক সৌন্দর্য, আর এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমার আজকের এই ছোট্ট একটি মিনি ব্লগ। তো আমার আজকের মিনি ব্লগের সাথে সবাই থাকুন, আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভিডিও দেওয়ার জন্য কিন্তু অনেক কষ্ট হচ্ছে আমাদের এই একটুকু একটা ভিডিও দিতে অনেক কিন্তু ঝামেলা হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন পাবলিক প্যালেসের ভিতরে কিন্তু আমি আপনাদের জন্য হেঁটে রোদ্রের ভিতরে, কি একটা গরম, 37 ডিগ্রি রোদ এখানে। এই 37 ডিগ্রি গরমের ভিতরেই কিন্তু আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি। তাই সকলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আর সবাই আমাদের পাশে থাকবেন। আপনারা জেনে খুশি হবেন যে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে দ্য ফ্রেন্ডস হেল্পলাইন নামে একটি মানবিক সংগঠন খুলেছি, সম্পূর্ণ অরাজনৈতিক, যেখানে আপনাদের অর্থে, আপনাদের সহযোগিতা ও আমাদের একান্ত চেষ্টায় আপনাদেরকে নিয়ে সার্বিক সহযোগিতায় কিন্তু শুরু হতে যাচ্ছে আমাদের এই দ্য ফ্রেন্ডস হেল্পলাইন। তো সকলে আমাদের এই ফ্রেন্ডস হেল্পলাইনের সাথে থাকবেন, পাশে থাকবেন, এবং আমাদের ভিডিওটি সকলেই দেখবেন, এবং আপনার এলাকার গরিব দুঃখী মানুষের কথা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। দেখতে পাচ্ছি ইদানিং ধর অনেক সুন্দর জায়গা, এবং যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এখানে ব্লগ না করার কোনো প্রশ্ন আসে না, কোনো প্রশ্নই আসে না। আমি এখানে আসছি আর একটা ব্লগ হবে না, কোনো প্রশ্নই আসে না। আপনাদেরকে কোনো মতো ছোটোখাটোভাবে দেখানোর জন্য হলেও একটা ছোট্ট একটি ভিডিও করতে হচ্ছে আমাকে। আমি এখানে এসে দেখতে পেলাম যে মাদারীপুরের চর্মগিরা এলাকায়, পুটিয়া এলাকা যেটাকে বলে, এলাকার নাম পুটিয়া, এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আপনাদেরকে আমি একটি ভিডিওর মাধ্যমেই দেখাবো। আপনারা অনেকে জেনে থাকবেন যে এই এলাকার ভিতরে বাদরের অনেক উৎপাত চলে, যেখানে বাদরে মানুষের খাবার নিয়ে যায়, বাদরে অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি করে থাকে। তো সেই সম্বন্ধে আপনাদেরকে আমি একটু ভিডিও দেওয়ার জন্য এবং এই এলাকার ভিতরে কী কী আছে সেগুলো একটু দেখানোর জন্য কিন্তু ছোট্ট ছোট্ট করে ক্লিপ নিচ্ছি। এখানে ব্লগ করা আমার কোনো চিন্তা ছিল না, তবুও একটু দেখে আমার কিছুটা আকর্ষণীয় লাগলো, তাই আপনাদেরকে আমি একটু ব্লগটা করে দেখাচ্ছি। হ্যাঁ, আমি আপনাদের জন্য এই ভিডিওটি রাখছি শুধু আপনাদের বিনোদনের জন্য। এখানে অনেক সুন্দর সুন্দর বাদর দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে এই বাদরগুলো দেখানোর জন্য, এই যে দেখে ওখানে আমার এই সাইডে দেখা যাচ্ছে এই যে বাদরগুলো যাচ্ছে, এখানে কিন্তু বাদর অনেক, প্রচুর বাদর। তো বাদরগুলো দেখবেন। ও তার সাথে সাথে একটি কথা বলছি, আমরা আমাদের টিআর অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে
ঈদ মোবারক জানাচ্ছি অনেক দেরিতে। ঈদ মোবারক। ঈদের আগে পরে কোনো ভিডিও দেওয়া হয়নি, তাই ঈদের শুভেচ্ছাটা আপনাদেরকে দেওয়া হয় নাই, কেউ কোনো কিছু মনে করবেন না এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আপনারা দেখতে থাকুন এবং এই এলাকার সৌন্দর্য সম্পর্কে আপনার কোনো কিছু ধারণা থাকলে, কোনো কিছু জানা থাকলে বা কোনো কিছু বলার থাকলে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন এবং জানার চেষ্টা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বাঁদরগুলো দেখুন একসাথে কতগুলো বাঁদর। এই যে এই যে এই দেখুন সামনে কিন্তু এই যে বাচ্চা সহকারে ওই যে বাচ্চা নিয়ে বাঁদর যাচ্ছে। এই যে এখানে কিন্তু অনেক বাঁদর আছে, গাইস দেখতে পাচ্ছেন আপনারা এখানে। হ্যাঁ দিচ্ছা সুন্দর করে একটা পোস্ট দে। মোবাইল থাবা দিস না কিন্তু। এই যে হাই থাক কিছু করিস না, ডরাইছি। এখানে অনেক বাঁদর আছে, যে জায়গায় কিন্তু তারও আছে। বাঁদরের লেস কাটা একটা বাঁদর আছে ওখানে, কেউ হতে পারলে। এখানে বাসা বাড়িতে অনেক বাঁদর দেখা যায়। পিছনে এই যে বাঁদরগুলো, কতগুলো বাঁদর দেখা যাচ্ছে, এই যে বসে আছে এখানে। এই যে দেখেন এখানে কিন্তু বাঁদরের অভাব নেই। কোন ফাঁকে আছে মোবাইলটা থামা মারে বলা যায় না, সাবধান। এই যে একজন নিচে থেকে আমাদের কাছে তাকায় আছে। দৌড়াইতে ব্রিজের উপরে সব আপনি লেগে করছি, সব আপনি লেগে মনে করেন বাঁদরে দৌড়ানি খাইলাম। নিজের শরীরের অবস্থা আমার পুরো শেষ। আপনাকে বাঁদর দেখে গেছিলাম তো বাঁদর তো বুঝতে পারিনি, দৌড়ানি দিয়ে গেছিলাম। তো কি করবেন, আমার ভিডিওটা যদি ভালো লাগে